আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে ভীষণ হতাশ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ক্ষমতাচ্যুতির পর দলটির ভুল স্বীকার করে তিনি বলছেন, গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল, আর সেই ভুলেরই আজকের এই পরিণতি। দীর্ঘ ১০ বছর বঙ্গভবনের বাসিন্দা এই নেতা এখন রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শারীরিক অসুস্থতার কারণে একা চলাফেরাও করতে পারেন না তিনি, তবে দেশের রাজনীতি আর মানুষের খোঁজখবর রাখতে এখনও তৎপর। সম্প্রতি চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন আব্দুল হামিদ, সঙ্গে ছিলেন শ্যালক ডক্টর আনম নওশাদ খান। ফিরছেন ১ মাস পর, ৫ই অগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর। নওশাদ খান জানান, সাবেক রাষ্ট্রপতি প্রায়ই আক্ষেপ করে বলেন, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেয় না। তিনি নিজেই শেখ হাসিনাকে নানা সময় সতর্ক করেছিলেন, তবে এখন আর আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ রাখেন না। লাং ক্যান্সারের শেষ পর্যায়ে থাকা আব্দুল হামিদ এখন দেশেই থাকতে চান। বলেছেন, দেশেই মরে গেলেও আপত্তি নেই। শারীরিকভাবে অসুস্থ হলেও মনোবল অটুট তার। হাওরের মানুষ, হাওরের মাটির টান এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সাবেক এই রাষ্ট্রপতির স্পষ্ট বার্তা, ভুল শুধরাতে হবে, না হলে রাজনীতি করার অধিকার থাকবে না। জয়া হাসান, NPB নিউজ।